একজন কাস্টমস অফিসারকে মারধর করার মতো সাহস এই আজিজুল গাজী এবং বাকি অটো চালকরা পেল কোথা থেকে? কাস্টমস সেন্ট্রাল গভর্নমেন্ট জব, শর্তে শুধু সেন্ট্রাল নয়, সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্টের কোনো অফিসারকে, রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারি কোনো অফিসারের গায়ে হাত তোলার সাহসটা মানুষ পাচ্ছে কোথা থেকে? কয়েকদিন আগে কালী পুজোর আগে আমরা দেখেছিলাম এক সেনাকর্মী এবং তার স্ত্রীকে বীরভূমে রীতিমতো হেনস্থা হতে হয় কালী পুজোর চাঁদা দিতে তারা অস্বীকার করেছিল বলে। ৬,০০০ টাকা চাঁদা চেয়েছিল, ভাবুন, ৬,০০০ টাকা চাঁদা, বলেছিলেন দেবো না, ৫০০ টাকা দেবো খুব বেশি হলে। মার খেতে হয়েছিল। সেনা, কাস্টমস কিংবা রাজ্য সরকারের অফিসার, তাদের গায়ে হাত তোলার সাহসটা এরা পাচ্ছে কোথা থেকে? এর পেছনে কি কোনো রকম যোগসাজশ আছে? সিসিটিভিতে গোটা ঘটনাটা ধরা পড়ে, আপনারা সেই ছবি দেখছেন এই মুহূর্তে, এবং একই সঙ্গে এই মুহূর্তে আপনাদের শোনাবো সোনারপুরের কাউন্সিলর তিনি কি বলছেন, তিনি এই গোটা ঘটনা নিয়ে কি বলছেন। কাদা ছোঁড়াছুড়ি একেবারে চরমে পৌঁছেছে, দেখুন। এই যে দলবল বেঁধে একটা নিরাপত্তার বলয় ভেদ করে বলপূর্বক একটা রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টের মধ্যে, যেখানে আরও অনেক আবাসিক আছেন যাদের প্রত্যেকের নিরাপত্তা আছে, 350-400 পরিবার, সেখানে গিয়ে এইভাবে মারধর করা, ল অ্যান্ড অর্ডার ব্রেক করা, সিসিটিভির ফুটেজও আছে, আমরা দেখেছি। তো সত্যি এটা ভীষণ নিন্দার। আমি লোকাল প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব, হাত জোর করে রিকোয়েস্ট করব যে এই ক্রিমিনালস যারা আছে তাদের যেন এতটুকুও ছাড় না দেয়। তো আমি বলছি, অটো চালকের সঙ্গে যেটা হয়েছে সেটা ধরো ইনসিডেন্ট, কেন্দ্র করে ওই অটো চালককে সামনে রেখে কিছু লুম্পেন, কিছু ক্রিমিনাল এই অটোওয়ালাদের পেটের রুজি রোজগারের টানে তাদের রোজ বেরোতে হয়, তাদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কিছু ক্রিমিনাল তারা কিন্তু এলাকায় সন্ত্রাস কায়েম করার জন্য, এলাকা দখলের লড়াইয়ে জেতার জন্য, নিজেদের মাসল পাওয়ার দেখানোর জন্য যেটা করলো, এটা খুবই নিন্দার। এলাকায় সন্ত্রাস কায়েম করছেন কিছু লুম্পেন, কে বলছে? বলছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনির্বাণ। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরই তো সেই কাজটা করছে যেটা বিজেপির করা উচিত, কিংবা সিপিএম এর করা উচিত, কিংবা কংগ্রেসের করা উচিত। তাহলে এবার কি বলবে? তোমার দলের ভেতর থেকেই তো এই বিরোধটা উঠে আসছে। নিতেই হবে, একটা দলমতা কত কিছু বলছে, তৃণমূল এই করে সেই করে, দেখাই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নিজে দুষ্কৃতীদের পাশে দাঁড়াচ্ছে না। আজকে যারা অপোজিশন হওয়ার দাবি তারা জানাচ্ছেন, তারা আজকে এখানে অপোজিশন হওয়ার যোগ্যতাটাও হারিয়ে ফেলেছেন সোনারপুর এলাকায়। আজকে লুম্পেন এটসেট্রা যে তারা করেছেন অত্যন্ত তন্ময়দার কথাতেই, পুলিশ তো গ্রেপ্তার করেছে, এখানেও তো গ্রেপ্তার করেছে, তাহলে লাপানোর কি আছে? এই যুক্তি কোর্ট দিয়েছে, বেল তো কোর্ট দিয়েছে, বেল তো কোর্ট দিয়েছে, সেটা কোর্ট দেবে। বেল কে দেয়? বেল কে দেয়? পুলিশ কন্ট্রোল করে তৃণমূলের নেতারা। আচ্ছা, বেল কে দেয়? আনারুল কন্ট্রোল করতে পুলিশকে। আরে আপনি তো সব জানেন, সব বোঝেন। বেল কে দেয়? বুঝলাম, বেল কে দেয়? এখানে হচ্ছে বেল কে দেয় বলুন। কেস কে দেয়? আরে বেল কে দেয়? এভিডেন্স কে নিয়ে যায়? বুঝলাম, বেলটা কে দেয়? বেলটা কে দেয়? এভিডেন্স কে হচ্ছে? হলো, বেলটা কে দেয়? বেলটা হয় এভিডেন্স বেসিস। বেল হিয়ারিং এর স্টেজে এভিডেন্স দেখানো হয় না। আপনি কি জানেন? আরে তুমি কি জানো? বেল হিয়ারিং এ এভিডেন্স দেখানো হয় না। কথাই জানো না। এভিডেন্স ট্রায়ালে হয়। তুমি বলছো পুলিশের, আরে বাবা, এভিডেন্স ট্রায়ালে হয়। আপনি কি বলেন? অফ করে প্রসিকিউশন। হ্যাঁ, করে। যদি বলে বেল দিয়ে দিই, কোথায় বলেছে? দেখান দি বলেছে। লজ্জা করে বেল বলেছে কি না? দেখান বলেছে কি না? একজন হচ্ছে মাথা ফেটে যাচ্ছে। আরে দেখান বলেছে কি না? বাড়িতে ফ্ল্যাটে ঢুকে মারছে। তার মনে হচ্ছে আজকে ন্যূনতম যুক্তিগত কাজ বলছে যে বেল হয়ে গেছে, নাকি কোর্ট দিয়েছে। বেল তো কোর্ট দিয়েছে, মানে পুলিশ ব্যর্থ হয়েছে। আরে সেটা আপনি সমালোচনা যদি করেন এখানে, তাহলে ওইখানে বলবেন না কেন? আপনাদের একটু সমালোচনা করবেন না কেন? তন্ময়দা, অনির্বাণ, তন্ময়দা, অনির্বাণ, আইন জানো? আচ্ছা, আমি কি জানি না? আচ্ছা, আমি কি একটা হেলমেট পরে বসবো এবার? শোনো, আমাকে কি এবার একটা হেলমেট কিংবা প্রোটেক্টিভ গিয়ার নিয়ে বসতে হবে? তন্ময়দা, এখানে কি করে বেল হয়? তন্ময়দা, অনির্বাণ, আমি কি একটা হেলমেট কিংবা প্রোটেক্টিভ গিয়ার নিয়ে বসবো? তুমি প্রকৃত আইনজীবী না, তুমি আইনজীবী না। আমার বেশ ভয় লাগছে। আমি আমার আপনাদের দেখে খুব ভয় লাগছে। কে গুরুত্ব দেয় আপনাকে? তো আপনার দলের লোক বলে ভুয়ো ডাক্তার। ঠিক আছে, আমি ভুয়ো ডাক্তার। আপনার দলের লোক বলে, আমি বলছি ঠিক আছে। তাহলে আপনার সার্টিফিকেট, এই পার্সোনাল অ্যাটাকস, এই তুতু ম্যামে আমরা সমর্থন করব না। উই কন্ডেম দিস। এবং এই সময় আমরা কাউন্সিলের আরেকটা বক্তব্য শোনাই আপনাদের। সোনারপুর এলাকা দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। আমাদের পাড়া, আমাদের সমাধানের ক্যাম্পেও দুষ্কৃতী হামলা হয়েছে। প্রশাসনকে বলবো এগুলো চিহ্নিত করতে। সোনারপুর কাস্টমস অফিসারকে নিগ্রহের ঘটনায় সোনারপুরের কাউন্সিলর এই বক্তব্যও রেখেছেন, শুনুন। যে বা যারা এই অন্যায়টা করেছে, অবশ্যই প্রশাসন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। অফিসারের সঙ্গে কোনো এক অটো ড্রাইভারের রাস্তায়
উনিও 4 হুইলারে ছিলেন এবং অটো ড্রাইভারও অটো নিয়ে আসছিলেন। তো দুজনের মধ্যে সাইড দেওয়া দিয়ে নিয়ে মনে হয় কোনো বচসা হয়ে হাতাহাতি। পক্ষেরই হয়তো দুপক্ষই যদি প্রশাসনের কাছে যেতেন এবং উভয় পক্ষ একে অপরের কাছে কমপ্লেন করতেন, কতটা করেছে আমি জানি না, পরে কেন এই ঘটনাটা এত দূর পর্যন্ত গড়ালো এবং এইভাবে একটা কি বলো ল অ্যান্ড অর্ডার ব্রেক হলো, সেটা কেন হলো আমি বলতে পারবো না। সমাধান ক্যাম্পেও দুষ্কৃতীদের কিভাবে আগমন হয়েছে, সেখানে অস্ত্র নিয়ে আসা, কথা বলা, হিউমিলিয়েশন, মারধর করা, এইগুলো আমাদের এলাকায় ইদানিং চলছে এবং একটা গ্রুপ আছে তারা এটা করছে, সাইমালটেনিয়াসলি হচ্ছে। আমি ঠনকে বলবো তৎপরতার সঙ্গে এই অপরাধীদের চিহ্নিত করুন, আমাদের উপরে মানুষ আস্থা হারাবে। কাউন্সিলর নিজে বলছে যে অপরাধী দৌরাত্ম্য বেড়েছে। আমার প্রশ্ন, পুলিশ কি করছে অনির্বাণ?